স্বাধীনতা লাভের ২ মাসের মধ্যেই দেশের আকাশে প্রথমবারের মতো ডানা মেলেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অথচ প্রথম বেসরকারি এয়ারলাইন্স পেতে বাংলাদেশের অপেক্ষা করতে হয়েছিল ২৬ বছর। যদিও কার্যক্রম শুরুর ১ বছরের মাথায় বন্ধ হয়ে যায় দেশের প্রথম বেসরকারি এয়ারলাইন্স অ্যারো বেঙ্গল। এরপর আরও ১০টি বেসরকারি বিমান সংস্থা আকাশে ওড়ার অনুমতি পায়, যার মধ্যে ডানা গুটিয়েছে ৮ এয়ারলাইন্স। তাই একথা নিশ্চিতভাবে বলা যায় দেশের বেসরকারি এয়ারলাইন্সের পথ চলা খুব একটা সুখকর ছিল না। জিএমজি, ইউনাইটেড, রিজেন্ট, বেস্ট এয়ারের মতো সম্ভাবনাময় এয়ারলাইন্সগুলো মুখ থুবড়ে পড়েছে। বর্তমানে ৩টি বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার ও এয়ার এক্সট্রা আকাশের যাত্রী পরিবহনের কাজটি করছে। আর চলতি বছরের শেষ নাগাদ নতুন এয়ারলাইন্স ফ্লাই ঢাকা অপারেশনে আসার ঘোষণা দিয়েছে। খাত সংশ্লিষ্টরা মনে করেন সঠিক পরিকল্পনা, এয়ারক্রাফট ও রুট নির্বাচনে দূরদর্শিতার অভাব, অতিরিক্ত সারচার্জ, জেট ফুয়েলের উচ্চ মূল্যই বেসরকারি এয়ারলাইন্সগুলোর টিকতে না পারার কারণ। শরীফ রওশন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।